তো বসে টিভি দেখছিলাম ঘরের মধ্যে, হঠাৎ আওয়াজ শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে, ওরা খিস্তি খামারি করে যাচ্ছে, ইট পাথর চালাচ্ছে। পরে শুনলাম ওই আমাদের পাশে যে প্যান্ডেল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল, ওরা কিছু জেহাদিরা এসে ওদেরকে গালাগালি খিস্তি খামারি করছে। ওখানে পুলিশ ছিল আশেপাশে, এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না, বুঝাচ্ছিল, মানে যে জামাই আদর যেটা করতে হয় সেই জামাই আদর করে ওদেরকে বুঝাচ্ছিল। এবার আওয়াজ শোনার পরে আমি নিচে নেমেছি, আবার যত 2-3 মিনিট লেগেছে, দরজা তো বন্ধ ছিল, বাড়ির সামনে যে দরজা থাকে ওটা বন্ধ ছিল, ওই 2-3 মিনিট 4 মিনিট লেগেছে আমার বেরোতে। ততক্ষণ দেখছি কি পুলিশ পালাচ্ছে। তারপরে দেখলাম কি ওই এটা বম বলছে, বম চলছে, বম চালিয়েছে। দেখবেন একটা আমি ভিডিও দিচ্ছি এখন, ওই পুলিশের মোটরসাইকেল ছিল, ওর সামনেই বমটা পড়েছে, পুলিশ পালাচ্ছে। এবার ওখানে পাশে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে, তখন ওটা আমি খেয়ালও করিনি, আমি দেখিও নি, কারণ অনেক রাতের ব্যাপার তো। কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছে, আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জয়ের বাড়ি যেখানে আছে ওখানে। ওরা বোম গুলি ফায়ার করছে, পালাচ্ছে। পুলিশ বেচারা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কিভাবে বেচারা পুলিশ পালাচ্ছে, মানে ভাবতেই পার। দেখুন উদ্দেশ্য কিছু না, এটা পুরোপুরি মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে পুরো বাংলায় বিজেপিকে দমিয়ে দেওয়ার একটা প্রচার। দুর্গাপূজার সময় আছে, জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গন্ডগোল করে তার রিয়েকশন হবে, এইসব একটা পরিকল্পনা করে এইসব, মানে এটা সবটাই পরিকল্পিতভাবে। কেন হঠাৎ দেখলাম ওই বেচারা পুলিশরা, সত্যি বেচারা, কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও হয়তো বোমের বা পুলিশ এতে গুলি খেত। বেচারা পুলিশরা, এই নিচে লেভেলে বেচারা পুলিশরা খুব প্রবলেমে আছে। আমার অফসোস হচ্ছিল ওদেরকে নিয়ে বেশি। একটা বড় তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল, বিশাল বড় একটি বোর্ড ছিল, সেই বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি ফিল্ডার্সে আমাদের কিছু বোর্ড হোর্ডিংস লাগানো ছিল, সেই হোর্ডিংসগুলো সব ছিঁড়ে নেওয়া হয়েছে, ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। প্রাক্তন সাংসদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই এই মুহূর্তে। উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন, জোচ্চুরির উপরে টিকে আছেন, ভুলভাল কথার উপরে টিকে আছেন, সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন। এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসদের, সেখানে কয়েকটি বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন, যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টোনটিটকেরি, মহিলাদের হাত ধরে টানাটানি, বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ। এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা, তাকে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে, তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিইউতে ভর্তি। এই পরিস্থিতিতে অমিত সিং, রাজেশ সিং এর ছেলে, রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার, সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয়, এত ব্লিডিং হচ্ছিল, তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল। এই পরিস্থিতিতে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয়। এবার অর্জুন
যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফ এর পাহারার বাইরে, এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক। কিন্তু উনি সেটা করছেন না। উনি মানে হচ্ছে অর্জুন সিং। বোম নিয়ে বেরোচ্ছে, সিআইএসএফ তাড়া করছে, সিআইএসএফ কক করে মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে। এরকম ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ডিসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলা। আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে, সেটাকে সামনে এনে যে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।